হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি উহানের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে উহানের অপটিক্স ভ্যালি। অপটিক্স ভ্যালি হচ্ছে উহানের হাইটেক হাব বিকজ অফ দ্য রিজন অপটিক্যাল ফাইবার অ্যান্ড কেবল। আজকে জার্নিটা হচ্ছে মেট্রোতে। আজকে আমি বাস নিচ্ছি না, মেট্রোতে যাব। অনেক মজা হবে, থাকছে ফুড স্টল অ্যান্ড স্ট্রিট ফুড। আর আপনারা যদি জানেন তাহলে হয়তো জেনে থাকবেন যে অপটিক্স ভ্যালির যে বাড়ি ঘর এবং বিল্ডিং সেগুলো ইউরোপিয়ান স্টাইলের। তো আপনাদের মনে হবে আজকে যে আপনাদেরকে আমি ইউরোপে নিয়ে যাচ্ছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট খুব প্রয়োজন, শেয়ার করলে খুব খুশি হব। আর বেল বাটনে ক্লিক করুন নতুন ব্লগ যেগুলো আসবে ভবিষ্যতে সেগুলো দেখার জন্য। তো এটা হচ্ছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে চলে এসেছি, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আমি চলে যাব হচ্ছে অপটিক্স ভ্যালিতে। অপটিক্স ভ্যালি এদিক থেকে ট্রেন আসবে। মেট্রোতে সব থেকে ফানি পার্ট হচ্ছে মেট্রোতে চাইনিজ পিপল যারা, তারা আসলে নর্মালি অন্য কারোর সাথে কথা বলে না, সেলফোন নিয়ে প্রচণ্ড বিজি থাকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। স্ট্রিট ফুডের কথা যদি বলি, স্ট্রিট ফুডগুলো মাত্র স্টার্ট করেছে, সন্ধ্যা এখনো হয়নি। তো এরকম আরও অনেক দোকান হবে কিছুক্ষণ পরে। লোকজন অলরেডি ভিড় জমে গেছে কাজটাতে, দেখতে পাচ্ছেন। চায়নাতে কনস্ট্রাকশন এতটা ফাস্ট, এই সাইডটা একেবারে অন্যরকম ছিল যখন 8 মাস আগে এসেছিলাম, করোনার আগে যখন। কিন্তু রিসেন্টলি সব কিছু পরিবর্তন হয়ে গেছে, এতটা র্যাপিডলি এদের কনস্ট্রাকশনটা এরা করে। It's like it's mind blowing if you see here, like amazing. এই পাশে এগুলো ছিল না, এটা সম্পূর্ণ রকম নতুন লাগছে, কারণ সো এটাই হচ্ছে অপটিক্স ভ্যালি স্কোয়ার। আপনি যদি সন্ধ্যার পরে আসেন তখন এখানে দেখবেন যে অনেক মধ্যবয়সী লোকজন, আঙ্কেল আন্টি যারা, তারা এখানে নাচানাচি করছে। আমি যদি একটু লং টাইম এখানে স্টে করি তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। অপটিক্স ভ্যালির একটা হিস্ট্রি রয়েছে।
হিস্ট্রিটা হচ্ছে সম্ভবত এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1954 দিকে, প্রবাবলি, সম্ভবত, আমি ভুল হতে পারি। তো অপটিক্স ভ্যালি এই জন্য পপুলার যে এটা হচ্ছে উহানের হাইটেক হাব, এবং এখানে অপটিক্যাল ফাইবার এবং অপটিক্যাল যে কেবল আছে ওটার বলতে গেলে এটা বিশাল একটা হাব এটা। তো আমি আর সামনের দিকে যাব, আপনারা আরও অনেক মজার কিছু দেখতে পারবেন, সাথে থাকুন। তো এ পাশটাতে আসলে সন্ধ্যার পরে স্ট্রিট ফুডের যে ছোটো ছোটো স্টলগুলো আছে ওগুলো দিয়ে পুরোটা ভরে যাবে একটু পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আজ কিছুটা এসছে। তো এখানে একটা মুসলিম রেস্টুরেন্ট রয়েছে, মুসলিম ক্যান্টিন টাইপের বলা যায়। তো এগুলো হচ্ছে স্ট্রিট স্টলগুলো, ফুড যেটা হচ্ছে কাইন্ড অফ নাটস, আর এগুলো স্পেশালি এগুলো যেগুলো তৈরি করছে। আর ওপার সাথে হচ্ছে দেয়ার ইজ এ মুসলিম রেস্টুরেন্ট ক্যান সি। আমি একটু ট্রাই করব যে আমি যেটা পছন্দ করি, যেটা হচ্ছে স্মল ডাম্পলিং। এবার সাথে দেখেন, তো এটা হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট, দেখবা আছে নাকি চাউজ এটা। তো এটা হচ্ছে চায়নাতে একটা টিপিক্যাল মুসলিম রেস্টুরেন্টের কথা যদি বলা হয়। নর্মালি চাইনিজ লোকজন কিন্তু অনেক সাউন্ড করে কথা বলে। আর এটা হচ্ছে কিচেন, যদি দেখেন। তো এখানে আসলে রান্না বান্নাটা এই পাশটাতে হয়। আমার জায়গাটা হচ্ছে এটা, একটু ওয়েট করতে হবে। তো আমার খাবারটা চলে এসছে। এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে স্মল ডাম্পলিং। থ্যাংক ইউ। ওকে ওকে, এটাকে বলে স্মল ডাম্পলিং। আর যদি আমি চাইনিজে বলি, ইটস কল চাউজে প্রবাবলি। আমার চাইনিজ উচ্চারণ খুব ভালো না। আর এপাশে রয়েছে স্পেশাল কাইন্ড অফ স্পাইস। সো আপনি যদি চান তাহলে স্পাইসগুলো দিয়ে খেতে পারবেন। আর স্পেশাল কাইন্ড অফ এখানে একটা ফ্লুইড রয়েছে, ঝোল টাইপের অথবা জুস টাইপের কিছু একটা বলা যায়। সো এটা দিয়ে খেতে হয়। তো আমি আজকে জাউজি খাচ্ছি প্রায় 8 মাস পরে। আই এম রিয়েলি এক্সাইটেড। আগে খেয়ে নিয়ে আপনাদের সাথে পরে কথা বলছি। এখানের অবস্থাটা এমন, আসলে আমি এক্স্যাক্টলি জানি না কোনটার নাম কি বলবো। এটা সম্ভবত কোয়েল পাখির ডিম হবে। আর উপাসেরটা ইয়েলো কালারের যেটা, এটা হচ্ছে অনেকটা ওই যে কী বলে পুলি পিঠার মতন দেখতে। তো আমার মনে হচ্ছে এখানকার অনেকগুলোই হচ্ছে পিঠা টাইপের। ইট লুকস রিয়েলি ডেলিশিয়াস, ইটস সো নাইস। কিন্তু আমি অলরেডি পেট ভরে খেয়ে ফেলেছি, যার কারণে আর থাকতে পারছি না। আমি ওপাশটাতে যাব, পার হতে হচ্ছে এই জন্য। আর আরও একটা মজার ব্যাপার, আপনি যদি চায়নাতে আসেন তাহলে দেখবেন রাস্তাতে অনেক বিড়াল এবং কুকুর বিক্রি হচ্ছে, পাপি অ্যান্ড কিডেন্স। তো এখানেও দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে। বাট আমি ব্রিডগুলোর নাম জানি না, বলতে পারছি না। আর ওদিকে ডল বিক্রি হচ্ছে অনেক, এই পাশটাতে বিক্রি করছেন, রিয়েলি নাইস। আর এই পাশটাতে হচ্ছে ইঁদুর ছানা বিক্রি হচ্ছে এখানে। তো আপনি যদি ইঁদুর ছানা পুষতে চান, আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াটস দ্য নেম। আর এই পাশটাতে হচ্ছে কচ্ছপ টাইপের যেগুলো, তো আপনি কচ্ছপ পেট হিসেবে নিতে পারেন। তো অলরেডি সন্ধ্যা নেমে গেছে। আমি আসলে এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে ইজ ইট ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার আর নট। তো এটা হচ্ছে মোটামুটি সেন্টার, অপটিক্স ভ্যালির সেন্টারটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা এই পাশটাতে সামনের দিকে যাবো, আর অনেক কিছু দেখার বাকি আছে। এগুলো অন্য সাইডে ছিল, নতুন সংযোজন হয়েছে। এটা হচ্ছে অপোজিটটা, পুরো বিল্ডিংটা। আর আমি আসলাম এই পাশটা থেকে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। দেয়ার ইজ আ ফল, বিউটিফুল। এটা একেবারে প্রথম থেকে ছিল, এটা যেটা ইটস নাইস।
সো এই পাশটাতে হচ্ছে অপটিক্স ভ্যালির সব থেকে মজার পার্ট যেটা, এটা হচ্ছে একটা ক্যাথেড্রাল, খ্রিস্টানদের চার্চ। ইটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং এটা যেটা। সো আপনি যদি অপটিক্স ভ্যালিতে আসেন তাহলে আপনার মনে হবে যে আপনি চায়নাতে না, আপনার মনে হবে আপনি ইউরোপে আসছেন, বিকজ মেজরিটি স্ট্রাকচার যেটা আর্কিটেকচারাল যেটা, এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের, পুরোটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের এই পাশটাতে যদি বলা হয়। আর বড় একটা ওয়ে রয়েছে এখানে, দারুণ। রাস্তাটা পার হব, ওপাশে আরো অনেক কিছু দেখা রয়েছে। মেইন রোড, everyone is going. Let's go. তো আমি আপনাদেরকে নিয়ে যাবো একেবারে ক্যাথেড্রালের মাঝখানে। ইউ গাইস ক্যান সি যে কতটা দারুণ এটা। অন্যান্য নর্মাল ডেগুলোতে করোনার আগেও যেটা ছিল যে প্লেসটা অনেক ক্রাউডেড ছিল, বাট অ্যাট প্রেজেন্ট অনেক কমে গেছে লোকজন। আপনারা যতটা দেখছেন এর চেয়েও অনেক বেশি মানুষ থাকে নর্মালি। তো এটা হচ্ছে ক্যাথেড্রালটা, একটা অ্যানশিয়েন্ট ইউরোপিয়ান একটা ফিলিং রয়েছে, ইফ আই সে। আর যদি আমরা ভিতরে যাই, তো এটা হচ্ছে ইনসাইড। ইটস সি হাউ বিউটিফুলি স্ট্রাকচারড অ্যান্ড আর্কিটেকচারটা কতটা দারুণ। আপনি যদি আসেন অপটিক্স ভ্যালিতে, ইউ মাস্ট ভিজিট দিস প্লেস। তো এখানে থিয়েটারের মতন যেটা, এখানে নর্মালি লোকজন এসে এখানে রেস্ট করে আর হয়তো স্ন্যাক্স নেয়, আর ওপার সাথে মুভি টাইপের কিছু একটা চলছে, এটাই বলতে গেলে এরকম। আচ্ছা, আমি পিছন দিক দিয়ে ঘুরে একটু ওপাশটাতে যাব। তো এই পাশটাতে আরও অ্যাট্রাকশনের ব্যাপার রয়েছে, আর গরম অনেক বেশি, সেটার জন্য এটা তৈরি করা, স্প্রে করছে। সো জাস্ট আপনি ফিলটা নেন, সি দ্য স্ট্রাকচারস, ইটস লাইক পুরোটা ইউরোপিয়ান, আই শুড সে ইউরোপিয়ান স্ট্রাকচার। আর এখানে রোড যেগুলো আছে, রোডগুলোর নামও কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর নাম অনুযায়ী দেওয়া। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে ইটালি স্টাইল স্ট্রিট, তারপরে জার্মান স্টাইল রয়েছে, স্পেন স্টাইল রয়েছে, স্পেনিশ স্টাইল। তো এরকম নামকরণ করা এখানকার রোডগুলো, জাস্ট স্পেসিফাই করার জন্য এটা জার্মান স্টাইল অথবা ইউরোপের ইটালি স্টাইল, হ্যাঁ, এভাবে আর কি বোঝানোর জন্য। তো এখানে হচ্ছে বার্গার কিং, স্ট্রাকচারটা বিউটিফুল স্ট্রাকচার। সো ওপাশটাতে একটা আরও একটা অ্যাট্রাকশন রয়েছে, সেটা হচ্ছে ওখানে একটা এয়ারক্রাফট রয়েছে, তো ওটা আপনাদেরকে দেখাবো এখন। যদি এই পাশটা থেকে দেখা হয়, so you can see from this side, like see this amazing structure. This দারুণ না? অসাধারণ। দারুণ।
তো এটা হচ্ছে এয়ারক্রাফট, যেটা এটার ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে। আমি যেটা শুনেছি, আমি কখনো যাইনি। তো এটাই। তো আপনি যদি অপটিক্স ভ্যালিতে আসেন তাহলে আপনার মনে হবে যে আপনি ইউরোপে এসছেন। ইটস রিয়েলি নাইস, খুব সুন্দর একটা জায়গা। আর সন্ধ্যাটা পার হয়ে যাচ্ছে, যার কারণে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আমি লাইট পাচ্ছি না। সো আজকে তাহলে অপটিক্স ভ্যালি থেকে এখান থেকে সাইন আউট করছি। ভালো থাকুন সবাই, সাবস্ক্রাইব করুন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।